তিমিরন্দস্য শ্লোকয়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলং করং ব্যক্তং যেন চরচরং দোষপ্রদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। বঞ্চকল্পতরুবস্য কৃপা সিন্ধু এব চ প্রতিতানাং পাবনভ্যৈ বৈষ্ণভ্যৈ নমো নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পর্ণে পিয়ন্তি সর্বদেবতাভ্যয় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মোদি ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বিজয়া একাদশী ব্রত কিভাবে আমরা করব এবং এই একাদশী মাহাত্ম্য কিভাবে বর্ণিত হয়েছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, সেই বিষয়ে এই একাদশীর ব্রতে মাহাত্ম্য আলোচক এবং আলোচনা করব। জয় নিতাই, জয় গৌর হরিবল। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকে বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য আলোচনা করব। জয় নিতাই। এই একাদশী মাহাত্ম্য কিভাবে বর্ণিত হয়েছে বাবা? মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে ব্যাসদেব, ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে একাদশী
মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ সম্ভবত ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন যে একাদশীর মাহাত্ম্য কিভাবে বর্ণিত হয়েছে তা আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ তার বললেন যে এ প্রসঙ্গে বলেছি তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ নাশীনকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। এখানে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম পাপী বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বৎসরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। বাবা, সে সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃত্যুপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য রাম বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। বাবা, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কা গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরি অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। যখন লঙ্কায় গমন করলেন রামচন্দ্রের কৃপায়, তখন সীতা দেবীকে দর্শন করে রাম প্রদত্ত অঙ্গুরিখানি তিনি দান করলেন, অর্পণ করলেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দূরস্থ সমুদ্র দেখেছি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? লক্ষ্মণকে বললেন, তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তাই উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? হে পুরুষ, তুমি তো পুরুষোত্তম, তোমার ঊর্ধ্বে আর কে আছে?
আমি তোমাকে কি উপদেশ বা দিব? এই নদী পার হবে। তাই তখন তবে বক দাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। লক্ষণ বললেন, যে মুনি এই দ্বীপে বাস করেন, এক দল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। বাবা, হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, রাবণকে বললেন। লক্ষণের মনোরমের কথা শুনে তারা সেই মহামুনি আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। রামচন্দ্র সেই মুনিবরের সঙ্গে সম্মুখে গিয়ে হাজির হয়ে তাকে দণ্ডবত প্রণাম করলেন। তখন মুনিবর রামচন্দ্রকে পুরানো পুরুষ বলে জানতে পারলেন। তখন মুনিবর তিনি জানতে পারলেন তিনি তো পুরাতন পুরুষ, অর্থাৎ রামচন্দ্র মহারাজ। জনিতায় জয় গৌর হরিবল। হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। মুনিবর তো সবকিছু জানতেই পারলেন। তখন রামচন্দ্রকে বললেন, মুনিবর, হে রামচন্দ্র, আপনি কি মনে করে এখানে এসেছেন তা কৃপা করে বলুন। তখন শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র উপস্থিতি হয়েছি। রাক্ষস রাজির লঙ্কা বিজয় করা আমাদের প্রধান উদ্দেশ্য। মুনিবরকে বললেন, এই রাজ্য লঙ্কা বিজয় করাই যে আমার একমাত্র উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র অবতীর্ণ হতে পারি তার কৃপা জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করছি। রামচন্দ্র বললেন, সব ঘটনা খুলে বললেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। তাই জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, মুনিবর, পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। মুনিবর বললেন রামচন্দ্রকে, যে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের যে একাদশী ব্রত পালন করলে বিজয় নামে একাদশী ব্রত পালনে আপনি সুনিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন, সেটি রামচন্দ্রকে মুনিবর বলে দিলেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা এবং রূপা, তামা অথবা মাটির
কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিনে যথাবিধি প্রাপ্ত চান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবার দিয়ে পূজা করবেন। রামচন্দ্রকে মুনিবর বললেন একাদশীর নিয়ম এবং কানুন, কিভাবে এই নদী পার হতে পারবেন এবং পাপ থেকে মুক্ত হতে পারবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে বাবা নারায়ণের পূজা করি হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। কিন্তু একাদশী রইলেন ওই দিন আমাদের হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আমাদের বেশি বেশি করে করতে হবে এবং দিন রাত জাগরণ করতে হয় হরিকথা এবং কৃষ্ণ কথা জাগরণের মাধ্যমে। তার শরণাপন্ন হয়ে ভক্তি সহকারী বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবরে বা জলাশয়ে কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনে পরে তা বিসর্জন দেবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। তারপর ওই মতি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। কিন্তু ব্রাহ্মণ হলেই কিন্তু হবে না, সে বেদজ্ঞ আছে কিনা, সে নিষ্ঠা করেন কিনা, পালনে করেন কিনা, সেই বৈষ্ণব, সেই ব্রাহ্মণকে যদি সেই নারায়ণ সোনা, তামা, রূপা যা কিছু সেই কলসে আছে সব কিছু সেই ব্রাহ্মণকে দান করতে হবে, যে ব্রাহ্মণের বেদজ্ঞ ব্রাহ্মণ কে না। জয় নিতাই, জয় গৌর হরিবল। তবেই এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। তাই ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। মুনিবরের কথা শুনে ঋষির কথা মতো তিনি রামচন্দ্র বিজয় হয়ে গেলেন। সীতা প্রাপ্তির লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমেই শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে, অক্ষয় হয়ে থাকবে। এই একাদশী ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষয় এই বিজয়া একাদশী ব্রত যে পালন করবেন, যা কিছু করবেন সেটি যেন ভক্তি সহকারে করে থাকতে পারি এবং করি, তবে ওই ব্রত পালন করলে অক্ষয় হয়ে এবং পাপ নাশী হয়ে অক্ষয় হয়ে থাকবে সেই ব্রত পালন করলে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতের কথা শ্রবণ কীর্তন মাত্রেই একমাত্র যজ্ঞের ফল লাভ হয় বাবা। তাহলে আমরা এই একাদশী ব্রত আমরা পালন করার একমাত্র পরিহার্য
করতে হয়। এবং পরদিন এই একাদশী দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিতে হয়। একজন বৈষ্ণব হয়তো বেশি সম্ভব হলো না, 2-4 জন 5 জন হলো না, 2-1 জন দিয়ে বা একজন দিয়েও বৈষ্ণব সেবা করাতে হয় এবং বৈষ্ণব সেবা দিতে হয়। পরদিন পঞ্জিকাতে সময়সূচি দেওয়া থাকে, সেটি দেখে নিয়ে সেইভাবে সে নিয়ম কানুন মেনে এই একাদশী দ্বাদশীর ব্রত আপনারা পালন করবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।